আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা সেটা হলো স্বপ্ন দেখা। একটা মানুষ যদি সে জীবনে বড় হতে চায়, তার স্বপ্ন দেখতে হবে। কারণ একটা মানুষ কত বড় তা পরিমাপ করা যায় তার স্বপ্নের উপরে ডিপেন্ড করে। একটা মানুষ যদি সে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন অনুযায়ী সে যদি চেষ্টা করে এবং পরিকল্পনা করে ছোট ছোট কাজ করে, প্রতিনিয়ত কাজ করে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে ওই ব্যক্তি সবচাইতে সাকসেস হয়ে যায়। আমরা প্রত্যেকটা ব্যক্তি দেখবেন যারা সফল হয়েছে তাদের স্বপ্নগুলা যদি আপনি শুনেন যে ভাই আপনি গত 10 বছর আগে কি স্বপ্ন দেখছিলেন, দেখবেন আজকে যেই পজিশনে ওই ব্যক্তিটা আছে তার এই স্বপ্নটা গত 5 বছরের ছিল, গত 7 বছরের স্বপ্ন ছিল। এবং ওই স্বপ্ন দেখে সে বাস্তবে রূপ দেওয়ার জন্য সে কিন্তু কঠোর পরিশ্রম করে গেছে। প্রত্যেকটা ব্যক্তি, পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হওয়া সম্ভব যদি সে চিন্তা করে মন থেকে যে আমি সাকসেস হতে চাই, আমি স্বপ্নের মতো বড় হতে চাই, তাহলে দেখবেন তার দ্বারাই সম্ভব। কিন্তু আমরা কি করি? স্বপ্ন দেখতে ভয় পাই। ভাই, প্রত্যেকটা মানুষ যদি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে কিন্তু কোনো টাকা পয়সা দরকার হয় না, কিন্তু স্বপ্ন এমন একটা জিনিস যে স্বপ্ন আপনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যদি পরিশ্রম করে যান, আপনি একটা সময় আপনার ওই সঠিক গন্তব্যে পৌঁছে যাবেন। এজন্য আমরা প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মানুষ আমরা চেষ্টা করব স্বপ্ন দেখার জন্য। শুধু স্বপ্ন মৌখিকভাবে দেখলেই হবে না, স্বপ্নের কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন আপনি এই জিনিসটা চান, আপনি এমন কিছু হতে চান, আপনি ওই বিষয়টার উপর অ্যানালাইসিস করেন। ওই বিষয়টার উপরে সাকসেস হওয়ার জন্য কিছু দক্ষতা দরকার আছে, সেই দক্ষতা তৈরি করুন নিজের কাছে। ছোট ছোট দক্ষতা যখন আপনি তৈরি করবেন, আপনার স্বপ্নগুলো দেখবেন শুরুতে আপনি ছোট একটু সফলতা চলে আসছে, সেই ছোট সফলতাই কিন্তু আপনার ভিতরে আরও কনফিডেন্স বেড়ে দিবে। যে আপনার ভিতরে কনফিডেন্স যখন বাড়বে, তখন কিন্তু আপনি ওই স্বপ্নের কাছাকাছি চলে যেতে পারবেন। এজন্য আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির স্বপ্ন দেখা উচিত, স্বপ্নগুলো ডায়েরিতে লেখা উচিত। কারণ আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওই ডায়েরিটা হাত দিবেন, আপনি মনে করবেন যে আমি আগামী 5 বছরে এই পজিশনে যেতে চাই, সেই পজিশনে যাওয়ার জন্য আমার এই কাজ দরকার। এই জিনিসটা যখন আপনি ডায়েরি মেনটেন করবেন, ডায়েরিতে প্রতিদিন পড়বেন, সারা দিন আপনাকে ব্রেন নাড়া দিবে যে তুমি তো এখন অলস সময় কাটাইছো, এই অলস সময় কাটানো যাবে না, তুমি পরিশ্রম করে যাও, তুমি এই দক্ষতাটা অর্জন করো, তুমি এই কাজটা করো, দেন আপনি সাকসেসের পর্যায়ে চলে যেতে পারবেন। তাই আমরা প্রত্যেকটা ব্যক্তি স্বপ্ন দেখব, স্বপ্ন অনেক বড় দেখব। স্বপ্ন দেখার পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম করব, যেই পরিশ্রমের কারণে আমরা প্রত্যেকটা ব্যক্তি সফলতার দ্বার প্রান্তে চলে যাব। আমরা যদি কঠোর পরিশ্রম করি ধৈর্য সহকারে, দেখেন স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে। যেই ধৈর্য আপনার অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কয়েকটি বিষয় জানা দরকার। সেটা হলো আপনার ধৈর্য থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে সুপরিকল্পিত, যেই পরিকল্পনার কারণে আপনি একটি স্টেপ বাই স্টেপ আপনি সফলতার দিকে চলে যাচ্ছেন। এবং আপনার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে, যে দক্ষতাটা আপনার লাইফে, আপনার ক্যারিয়ারে অনেক কিছু এগিয়ে নিয়ে যাবে। আমরা মনে করি এজন্যই সম্ভব, আপনি যত বড় হতে চান আগে স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিশ্রম করে যান ধৈর্য সহকারে। আল্লাহর উপর ভরসা করে আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি কাজ করে যাই, মন থেকে যদি কাজ করে যাই, আমরা যদি সময়কে নষ্ট না করি, গসিপিং না করি, মানুষের সমালোচনা না করে, আমরা যদি আমাদের নিজেদের সমালোচনা করে আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি সাকসেস হতে চাই, দক্ষতা অর্জন করতে চাই, তাহলে সকাল থেকেই শুরু করতে হবে। সকালের কাজ সকালেই করতে হবে, আজকের কাজ আজকেই করতে হবে, এই মুহূর্তের কাজ এই মুহূর্তেই করতে হবে। যখন এই ডিসিশন, এই পরিকল্পনা, এই চেষ্টা আমার ভিতরে থাকবে, দেখবেন আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্নের মতো বড় হতে পারবো। আমরা যদি চেষ্টা করি
যে আমরা সাকসেস হয়ে যাব, তাহলেই কিন্তু সম্ভব। দেখবেন একটা মানুষ সাকসেস হওয়ার জন্য 100% তার স্বপ্ন অনুযায়ী কাজ করতে হয়। কাজ করতে গেলে সে কিন্তু 100% ভাবেই সফল হয়।